বাংলার সুপরিচিত শহরগুলির মধ্যে একটি অন্যতম শহর হল বর্ধমান। বর্ধমানে রয়েছে নানান ঘোরার জায়গা, আর এই নানান ঘোরার জায়গাগুলির মধ্যে আজ আপনাদের 11টি সুপরিচিত ঘোরার জায়গার ব্যাপারে বলবো। নাম্বার 1, বর্ধমান রাজবাড়ি। বাংলার বর্ধমানের একটি অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থল হল বর্ধমান রাজবাড়ি। বর্ধমান রাজবাড়িকে মহতাব মঞ্জিলও বলা হয়। বর্ধমান রাজবাড়ি বর্ধমানের গোলাপবাগ থেকে একটু দূরে রাজবাড়িতে অবস্থিত। বর্তমানে বর্ধমান রাজবাড়ি বর্ধমান ইউনিভার্সিটির প্রশাসনিক কার্যালয় হিসাবে ব্যবহার করা হয়। বর্ধমান রাজবাড়ির এই অংশে রয়েছে একটি মিউজিয়াম। এই মিউজিয়ামে অনেক পুরানো জিনিস রাখা আছে, আর এই মিউজিয়াম এর ভিতর কিন্তু কোনো ফটো তুলতে বা ভিডিও করতে দেওয়া হয় না। বর্ধমান রাজবাড়ির উত্তর ফটকের ওপর রয়েছে 1868 সালে ইংল্যান্ডের মহারানীর কাছ থেকে পাওয়া একটি সম্মানসূচক চিহ্ন। বর্ধমান রাজবাড়ির ভিতর এরকম গম্বুজ আকৃতির অনেক কটা স্থাপত্য রয়েছে। এটি হলো বর্ধমান রাজবাড়িরই একটি পুরানো গেট, যেটা প্রায় নষ্টই হয়ে গেছে। নাম্বার 2, বর্ধমান জুলজিক্যাল পার্ক। বর্ধমান জুলজিক্যাল পার্ক তথা বর্ধমান চিড়িয়াখানা বর্ধমানের গোলাপবাগে অবস্থিত। বর্ধমান চিড়িয়াখানাকে আগে ডিয়ার পার্ক এবং রমনা বাগানও বলা হতো। আর এই বর্ধমান চিড়িয়াখানায় রয়েছে নানান ধরনের পশু, পাখি ও সরীসৃপ, যেমন চিতাবাঘ, ভালুক, টিয়া, ময়ূর ও ময়ূরী, কুমির, কচ্ছপ, হরিণ, শিয়াল, সজারু, লাল বান্দর, এমু, মদনটাক, সিলভার ফিজেন্ট প্রভৃতি। এছাড়া আরও অনেক পশু, পাখি ও সরীসৃপ আনার কথা চলছে। নাম্বার 3, বর্ধমান নবাব বাড়ি। বাংলার বর্ধমানের একটি অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থল হল বর্ধমান নবাব বাড়ি। বর্ধমান নবাব বাড়িকে খাজা আনোয়ার বের বা মকবেরাও বলা হয়। বর্ধমান নবাব বাড়ি বর্ধমান শহরের দক্ষিণে খাজা আনোয়ার রোডে অবস্থিত। বর্ধমান নবাব বাড়ির উত্তর প্রান্তে রয়েছে একটি বড় দরজা। কিছুটা এগিয়ে গিয়ে সামনেই রয়েছে একটি পুকুর ঘাট, ও এই নবাব বাড়ির মাঝখানে রয়েছে একটি গভীর খাল, যেখানে মুঘল আমলে পাথরের সারিবদ্ধ একটি বিরাট পুকুর ছিল। আর এই পুকুরের বা খালের মাঝখানে রয়েছে জলটুঙ্গি তথা হাওয়া মহল বা হাওয়া ঘর। বর্ধমান নবাব বাড়ির পশ্চিম দিকে রয়েছে 3টি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। এই বর্ধমান নবাব বাড়ির দক্ষিণ প্রান্তে রয়েছে একটি বিরাট গম্বুজ বিশিষ্ট স্মৃতিস্তম্ভ। বর্ধমান নবাব বাড়ির প্রবেশপথের সামনেই লেখা রয়েছে খাজা আনোয়ার বের বা মকবেরা, ও ক্লেম করা হয়েছে এটি ব্যক্তিগত সম্পত্তি। এই সম্পত্তির মালিক আছে, বিনা অনুমতিতে এখানে ফটো তোলা নিষেধ। নাম্বার 4, কল্পতরু পার্ক। কল্পতরু পার্ক বাংলার বর্ধমানের আলমগঞ্জে অবস্থিত। কল্পতরু পার্কে রয়েছে বিরাট বাগান, নানান গাছপালা ও গাছের তৈরি নানান ডিজাইন, বাচ্চাদের জন্য নানান রাইডস, একটি ঝুলন্ত ব্রিজ, নানান পাখি এবং একটি মনোরম প্রাকৃতিক পরিবেশ। বাচ্চারা, প্রাপ্তবয়স্করা, বয়োজ্যেষ্ঠরা প্রায় সবাই এই কল্পতরু পার্কে ঘুরতে আসেন। নাম্বার 5, বর্ধমান সায়েন্স সেন্টার। বর্ধমান সায়েন্স সেন্টার বর্ধমানের গোলাপবাগে অবস্থিত। বর্ধমান সায়েন্স সেন্টারে রয়েছে বিজ্ঞানের অনেক আশ্চর্যজনক তথ্য, প্রক্রিয়া, উড়ন্ত বস্তুর রহস্য, শক্তি বলের খেলা, রসায়ন প্রদর্শনের বিস্ময় ও আরও অনেক আকর্ষণীয় প্রদর্শনী। প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি বর্ধমান সায়েন্স সেন্টারের প্রধান আকর্ষণ হল 3D থিয়েটার, সায়েন্স শো, সায়েন্স ম্যাজিক ও মিরাকেল শো, তারামণ্ডল শো ও টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ।
এছাড়াও এখানে রয়েছে ফান সায়েন্স, হিউম্যান পারফরম্যান্স ও লাইফ সায়েন্স কর্নারের গ্যালারি। নাম্বার 6, বর্ধমান টাউন হল। বাংলার বর্ধমানের একটি অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থল হল বর্ধমান টাউন হল। বর্ধমান টাউন হলকে আগে বংশগোপাল টাউন হল বলা হতো। বর্ধমান টাউন হল বর্ধমানের কার্জন গেট থেকে একটু দূরে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল এর সামনে অবস্থিত। বর্ধমান টাউন হলের এই ধরনের পুরানো গেটগুলো খুবই সুন্দর লাগে। এই ধরনের গেট এখন খুবই কম দেখা যায়। বর্ধমান টাউন হলে ঢুকেই ডান দিকে রয়েছে ছোটদের জন্য ছোট্ট একটি পার্ক, যেখানে রয়েছে ছোটদের জন্য নানান খেলার জিনিস। পার্ক থেকে কিছুটা এগিয়ে গিয়ে রয়েছে একটি পুরাতন বিল্ডিং। এইটাই হলো বর্ধমান টাউন হল। আর বিল্ডিংয়ের এইগুলো কাঠের দরজা মনে হলেও এইগুলো কিন্তু দরজা নয়, এইগুলো সিমেন্ট দিয়ে তৈরি। এই পুরাতন বিল্ডিংটা থেকে কিছুটা এগিয়ে গিয়ে রয়েছে একটি মুক্ত মঞ্চ। এই মঞ্চে আগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। নাম্বার 7, মেঘনাদ সাহা প্ল্যানেটেরিয়াম। মেঘনাদ সাহা প্ল্যানেটেরিয়াম বর্ধমানের গোলাপবাগে অবস্থিত। মেঘনাদ সাহা প্ল্যানেটেরিয়ামে আপনারা তারামণ্ডল শো দেখতে পাবেন। নাম্বার 8, গীতাঞ্জলি পার্ক। গীতাঞ্জলি পার্ক বাংলার বর্ধমানের কার্জন গেট থেকে একটু দূরে কোর্ট কম্পাউন্ড এর কাছে অবস্থিত। এই পার্ককে আগে লহর পার্কও বলা হতো। গীতাঞ্জলি পার্কে রয়েছে একটি বিরাট জলাশয়, যেখানে বোটিং করাও যায় এবং এই জলাশয়ের চারপাশে রয়েছে সুন্দর রাস্তা, যেখানে অনেকেই হাঁটেন। এছাড়াও এই পার্কে রয়েছে বাচ্চাদের জন্য নানান রাইডস, নানান গাছপালা ও জলাশয়ে নানান রঙের মাছ প্রভৃতি। নাম্বার 9, কৃষ্ণসায়র পার্ক। বাংলার বর্ধমানের সুপরিচিত একটি পরিবেশ উদ্যান হল কৃষ্ণসায়র পার্ক তথা কেএসপি। বর্ধমানের গোলাপবাগে কৃষ্ণসায়র পার্কটি অবস্থিত। কৃষ্ণসায়র পার্কের ভিতর গড়ে উঠেছে এক মনোরম পরিবেশ, যেখানে রয়েছে কৃষ্ণসায়রকে কেন্দ্র করে রাঙা মাটির রাস্তা, তার দুই পাশে সারি সারি গাছ, নানা রঙের নানান ফুল গাছ, বাচ্চাদের খেলাধুলার স্থান। কৃষ্ণসায়রে বোটিংয়ের ব্যবস্থা, দোকান প্রভৃতি। এছাড়াও একটি মৎস্যাধার ছিল এই কৃষ্ণসায়র পার্কে, তবে বর্তমানে এটি বন্ধ আছে। এই কৃষ্ণসায়র পার্কে একটি আর্ট গ্যালারি আছে। প্রতি বছর জানুয়ারি মাসে যখন ফুলমেলা হতো তখন এটি খোলা হতো। কৃষ্ণসায়র পার্কের মনোরম পরিবেশে প্রেমিক প্রেমিকাদের উপস্থিতি তো লক্ষ্য করাই যায়। আর তাই কৃষ্ণসায়র পার্ক অনেকের কাছে লাভার্স পয়েন্ট হিসাবেও পরিচিত। আর তাছাড়াও এই পার্কে বন্ধুবান্ধবীদের ভিড় তো লেগেই থাকে। অভিভাবকরাও তাদের বাচ্চাদের নিয়ে এই পার্কে ঘুরতে আসেন। এমনকি মাঝে মাঝে কিছু বিদেশি পর্যটকদেরও লক্ষ্য করা যায় এই কৃষ্ণসায়র পার্কে। নাম্বার 10, কার্জন গেট। বাংলার বর্ধমানের ঐতিহ্যবাহী একটি মনুমেন্ট হল কার্জন গেট তথা বিজয় তোরণ। বর্ধমানের বিজয়চাঁদ রোড ও গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের মোড়ে কার্জন গেট অবস্থিত। কার্জন গেটটি 8টি গোলাকার স্তম্ভের ওপর তৈরি। এই গেটের ওপরে 3টি মহিলার মূর্তি রয়েছে, আর তাদের হাতে রয়েছে লাঙল, কাস্তে ও ধানের গোছা। কার্জন গেটের ওপরের দিকে 21টি গোলাকার কারুকার্য রয়েছে। মূল কার্জন গেটের দুই পাশে 2টি ছোট ছোট গেট আছে, আর সেই গেট দুটির ওপর রয়েছে 2টি সিংহের মূর্তি। নাম্বার 11, বর্ধমান ব্রিজ।
বাংলার দীর্ঘতম ঝুলন্ত রেলওয়ে ওভারব্রিজ হল বর্ধমান ব্রিজ। বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ তৈরির কাজই এশিয়ার মধ্যে সর্বপ্রথম অনুমোদন পায়। ব্রিজের দুই পাশের দুটি পিলার ও মাঝখানের একটি পিলার থেকে বর্ধমান রেলওয়ে ওভারব্রিজটিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 4 লেনের এই বর্ধমান রেলওয়ে ওভারব্রিজের দুই পাশ দিয়ে তৈরি হয়েছে দুটি অ্যাপ্রোচ রোড। একটি অ্যাপ্রোচ রোড যুক্ত হবে কাটোয়া ও কালনা রোডের সাথে এবং অন্য দিক যুক্ত হবে দুর্গাপুর ও কলকাতা যাওয়ার রাস্তার সাথে। বর্ধমান রেলওয়ে ওভারব্রিজের অ্যাপ্রোচ রোড দুটি তৈরি হওয়ার ফলে বর্ধমান ও তার পার্শ্ববর্তী জেলাগুলির যোগাযোগ ব্যবস্থার উন্নতি তো হবেই, তার সাথে আর্থসামাজিক পরিকাঠামোরও অনেক উন্নতি হবে।